Hello students, welcome to Voicesphere. Drive into the science of life. আজ ফাউন্ডেশনের আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব ক্লাস 9 এর নিউট্রিশন চ্যাপ্টার পার্ট 4, দ্য ডার্ক ফেজ অফ দ্য ফটোসিনথেসিস। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বোর্ডেই পড়ো না কেন, এই চ্যাপ্টার সকলের জন্য ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। লেটস গো ফর লার্নিং টুগেদার অ্যান্ড স্ট্রঙ্গার। তো আজ আমরা স্টার্ট করতে চলেছি ডার্ক ফেজ অফ দ্য ফটোসিনথেসিস। আগের ক্লাসে আমরা লাইট ফেজ অফ ফটোসিনথেসিস শেষ করেছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো প্রথমে আমরা যদি দেখি ডার্ক ফেজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এফ ব্ল্যাকম্যান ফার্স্ট অবজার্ভ দ্য ডার্ক ফেজ ইন 1905। 1905-এ এফ ব্ল্যাকম্যান প্রথম ডার্ক ফেজ আইডেন্টিফাই করেছিল। তবে দ্য ডিটেল মেকানিজম ওয়াজ লেটার এক্সপ্লেন বাই, কে করেছিল? মেলভিন কেলভিন। ঠিক আছে, এই যে ডিটেল মেকানিজম পরে এটা এক্সপ্লেন করেছিল আমাদের এম কেলভিন আর মেলভিন কেলভিন। ঠিক আছে, এবার যদি দেখি এর সাইট আর নেচারটা কি, যদি আমি দেখি দিস ফেজ অ্যাকচুয়ালি ডোন্ট রিকোয়ার দ্য লাইট ডাইরেক্টলি, এই ফেজে লাইট আমার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এবং দিস ফেজ টেক্স প্লেস ইন স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে যে স্ট্রোমা আছে তার মধ্যেই ডার্ক ফেজটা দেখা যায়। এবং দিস ফেজ অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন এটিপি অ্যান্ড এনএডিপিএইচ হুইচ ইজ ফর্ম ডিউরিং দ্য লাইট ফেজ। লাইট ফেজের সময় তোমরা দেখেইছিলে আগের ভিডিওতে যে এটিপি আর এনএডিপির যে ফরমেশনটা হলো, সেই এটিপি আর এনএডিপিএইচটা এই ডার্ক ফেজে লাগে। তার মানে ডাইরেক্টলি ইনভলভ না হলেও লাইটের প্রতি কিন্তু ইনডাইরেক্টলি ডার্ক ফেজ কি হয়, ইনভলভ আছে। ঠিক আছে, কারণ ডার্ক ফেজে যে এটিপি এন্ড এনএডিপিএইচটা লাগবে, দ্যাট উইল বি প্রোভাইডেড বাই দ্য লাইট ফেজ। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা এই কেলভিন সাইকেলের যেহেতু একে এক্সপ্লেন করেছিল মেলভিন কেলভিন, সেই সায়েন্টিস্টের নাম অনুযায়ী দিস সাইকেল ইজ নেমড অ্যাজ কেলভিন সাইকেল। ঠিক আছে, এছাড়া একে C3 সাইকেলও বলা হয়। এবার তোমরা বলো স্যার C3 সাইকেল কেন বলা হয়? কারণ ফার্স্ট যে কম্পাউন্ডসটা ফর্মেশন হয় সেটা একটা C3 কম্পাউন্ডস, মানে 3টে কার্বন দেওয়া কম্পাউন্ডস। দ্যাটস ওয়াই দিস কেলভিন সাইকেল ইজ অলসো নোন অ্যাজ দ্য C3 সাইকেল, বিকজ দ্য ফার্স্ট মলিকুল হুইচ ইজ প্রডিউসড দ্যাট কনসিস্ট অফ 3 কার্বন কম্পাউন্ডস। ওকে, তো এই C3 সাইকেলে 3টে স্টেপ আছে। একটা হচ্ছে আমার কার্বক্সিলেশন বা কার্বন ফিক্সেশন, সেকেন্ড হচ্ছে আমার রিডাকশন, এই রিডাকশনের মধ্যেই আমার পড়ে যাচ্ছে গ্লুকোজ ফর্মেশন, আর বা একে তুমি আলাদাই বলো, তাহলে এখানে আমরা ধরবো এখানে 4টে স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে কার্বক্সিলেশন, সেকেন্ড হচ্ছে রিডাকশন, থার্ড হচ্ছে আমার গ্লুকোজ ফর্মেশন, অ্যান্ড ফোর্থ হচ্ছে আমার রিজেনারেশন অফ দ্য আরইউবিপি। আরইউবিপি তৈরি হলো, আরইউবিপি আবার রিজেনারেশন করা। ঠিক আছে, তো আমরা এক এক করে এটা দেখে দিচ্ছি। ফার্স্ট যদি দেখি আমার CO2 কি করছে, CO2 এন্টার্স থ্রু স্ট্রোমাটা অ্যান্ড বাইন্ড উইথ আরইউবিপি। আরইউবিপির ফুল ফর্ম কি? আরইউবিপির ফুল ফর্ম হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। ঠিক আছে, এই আরইউবিপি ইজ এ 5 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, তো প্রথম যখন CO2টা এন্টার করলো থ্রু স্ট্রোমাটা, বাইন্ড করছে উইথ আরইউবিপি। আরইউবিপি মিনস রাইবোলোজ 1,5 বিসফসফেট। ঠিক আছে, এবং বাইন্ড করে কি করছে, বাইন্ড করে একটা 3 কার্বন কম্পাউন্ড তৈরি করছে, বাট দুটো মলিকিউলস। ঠিক আছে, কারণ দেখো এখানে 5 কার্বন কম্পাউন্ডস আর এখানে CO2 1 কার্বন কম্পাউন্ড, 5 আর 1 6 কার্বন কম্পাউন্ডস। তো এখানে যেহেতু প্রথম আমার যে মলিকুলটা তৈরি হচ্ছে অক্সিডেশনের পর, সেটা যেহেতু 3 কার্বন কম্পাউন্ডস, ওই জন্য দুটো মলিকুলস অফ 3 কার্বন কম্পাউন্ড কারণে তৈরি হচ্ছে। তো সেটাই লেখা, ইট ফর্মস 2 মলিকুলস অফ PGA। PGA এর ফুল ফর্ম হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এবং এই PGA হচ্ছে অ্যাকচুয়ালি দ্য 3 কার্বন কম্পাউন্ড। তা তুমি যদি দেখো 3 কার্বন কম্পাউন্ড ইন্টু 2 মলিকুলস মানে আলটিমেটলি 6 কার্বন। আর প্রথমে কি হয়েছিল, 1 কার্বন কম্পাউন্ড এসেছিল ফ্রম CO2 অ্যান্ড 5 কার্বন কম্পাউন্ড যেটা হচ্ছে আমার আরইউবিপি, সেটা হয়েছিল 6 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, বোঝা গেল? তারপর ব্যালেন্স হয়ে গেল। এবার এই যে প্রসেস,
এই প্রসেস যে এনজাইমের দ্বারা ক্যাটালাইজ হবে তার নাম হচ্ছে রুবিস্কো। রুবিস্কো ইজ দ্য এনজাইম হুইচ ক্যাটালাইজ দিস কার্বন ফিক্সেশন অর কার্বক্সিলেশন। ঠিক আছে, তাহলে রুবিস্কো কি করছে? রুবিস্কো কি করছে? combine the RUBP, which is a 5 carbon compound, with CO2 and it forms 2 molecules of PGA or phosphoglyceric acid, which is a 3 carbon compound. ঠিক আছে, তো প্রথমে কার্বক্সিলেশন বা কার্বন ফিক্সেশন হয়ে গেল। দেন কি হবে? এবার একে রিডাকশন হতে হবে। ঠিক আছে, এবার এই যে রিডাকশন তোমরা জানো, রিডাকশনে কি হয়? এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো ওটা রিডিউস হবে কিসে? পিজিএএলডি। পিজিএলডিটা কি? গ্লিসারিল অ্যালডিহাইড। এই যে দেখো রিডিউস হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে আমার রিডিউস হবে, ফসফোগ্লিসারিল অ্যালডিহাইড তৈরি হবে বা পিজিএএলডি। এই স্টেপে আমার কি হচ্ছে? এটিপি আর এনএডিপিএইচ লাগে। দিস স্টেপ ইউজ এটিপি এন্ড এনএডিপিএইচ হুইচ ফ্রম দ্য লাইট রিয়াকশন। লাইট রিয়াকশনে যে এটিপি আর এনএডিপিএইচটা তৈরি হয়েছিল সেই এটিপি আর এনএডিপিএইচ এখানে ইউজ হবে। ঠিক আছে, তো এর পিছনেও নিশ্চয়ই কোনো এনজাইম আছে। সাম এনজাইম ইজ দেয়ার হুইচ catalyze this process, তো that enzyme known as triose phosphate dehydrogenase। ঠিক আছে, এই ট্রাইজ ফসফেট ডিহাইড্রোজেনেজ যে এনজাইম আছে ও কি করছে? এই পিজিএ কে কনভার্ট করছে পিজিএএলডি তে বা ফসফোগ্লিসারিক অ্যালডিহাইডে উইথ দ্য হেল্প অফ এনডিপিএইচ এন্ড এটিপি হুইচ ইজ প্রডিউস ইন দ্য লাইট রিয়াকশন। বোঝা গেল? এবার যদি আমরা দেখি, এবার এই যে পিজিএএলডি তৈরি হচ্ছে এরকম 12টা মলিকুলস যখন পিজিএএলডি আসবে, ঠিক আছে, 12টা মলিকুল যখন পিজিএএলডি তৈরি হবে দুটো কম্বাইন করে আমার তৈরি করবে একটা 1 molecular গ্লুকোজ। ঠিক আছে, আউট অফ 12 molecules অফ পিজিএএলডি দুটো পিজিএএলডি কম্বাইন করবে এন্ড ফর্ম দ্য গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এখনো আমার 10টা মলিকুলস অফ পিজিএএলডি পড়ে রইল। কিন্তু এই যে 10টা মলিকুলস অফ পিজিএএলডি পড়ে রইল এটা কি হবে? এটা আমার কাজে লাগবে টু জেনারেট আমার 6 আরইউবিপি। ঠিক আছে, 6টা আরইউবিপি কে তৈরি করতে। এর ফলে কি হবে আমার? এর ফলে এই যে যখন আরইউবিপি তোমার দেখো ব্যাপারটা হচ্ছে আরইউবিপি যদি আমার রিজেনারেট না করতো তাহলে তো আরইউবিপি কনজিউম হয়ে যেত। তার মানে আরইউবিপি কে আবার কি হতে হবে? রিজেনারেট হতে হবে। রিজেনারেট হলে আবার নেক্সট সাইকেলে রুবিস্কো ওই আরইউবিপিটা ইউজ করবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই আরইউবিপি রিজেনারেট করে আমার কেলভিন সাইকেল তৈরি হলো। তাহলে কি কি স্টেপ তোমরা বুঝলে? আমি আরেকবার বলছি। প্রথম হচ্ছে কার্বক্সিলেশন, যেখানে হচ্ছে আমার আরইউবিপি CO2 কে ফিক্স করছে, ফিক্স করে ফর্ম করছে আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। দেন এই যে পিজিএ কি হবে? সেকেন্ড স্টেপে কি হবে? আমার রিডিউস হবে, রিডিউস হয়ে ফর্মেশন করবে ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ এটিপি এন্ড এনএডিপিএইচ ফ্রম দ্য লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন। দেন আমার এই যে পিজিএএলডি তৈরি হলো 12টা মলিকুলস অফ পিজিএএলডি তৈরি হবে। 12টা মলিকুলস, আচ্ছা এবার একটা জিনিস দেখো, 12টা মলিকুলস অফ পিজিএএলডি যদি তৈরি হয় তার মানে আমার প্রথমে তৈরি হচ্ছিল অ্যাকচুয়ালি 2 মলিকুলস অফ পিজিএ। 2 মলিকুলস অফ পিজিএ থেকে 2 মলিকুলস অফ পিজিএএলডি তৈরি হবে। তার মানে 12 মলিকুলস অফ পিজিএএলডির জন্য আমার 6 সাইকেল লাগবে কমপ্লিট হতে। তার মানে 6 সাইকেল লাগবে টু মেক এ 1 molecule of glucose, কারণ 6টা সাইকেল হলেই আমার 12টা মলিকুলস অফ পিজিএএলডি জেনারেট হবে। 12টা মলিকুলস অফ পিজিএএলডি জেনারেট হলে দুটো ওর মধ্যে থেকে কম্বাইন হয়ে ফর্মেশন করবে গ্লুকোজ। রেস্ট যে 10টা পিজিএএলডি আছে ওগুলো কি হবে? আলটিমেটলি আমার রিজেনারেট করবে আমার 6টা আরইউবিপি কে। এবার তোমরা বলছো 6টা আরইউবিপি কেন? কারণ ওই যে 6টা সাইকেল, 6টা সাইকেল মানে প্রতিটা সাইকেলে কি হচ্ছে? প্রতিটা সাইকেলে আমার একটা করে আরইউবিপি যেটা হচ্ছে 5 কার্বন কম্পাউন্ডস ওটা আমার কি করছে? ওটা আমার 6টা কার্বনের সাথে 6টা সাইকেলে বাইন্ড করে ঢোকাচ্ছে যেহেতু, তার মানে আলটিমেটলি তুমি যদি দেখো এই 6টা আরইউপি যে ইউজ হয়েছিল ফর দিস 6 সাইকেল ওরা সবাই রিজেনারেট করে যাবে। বোঝা গেল? তো দিস স্টেপ কমপ্লিট দ্য কার্বন সাইকেল। যদি আমি ওভারঅল সামারি দেখি, কি সামারি দেখলাম? যে আমার 6টা কার্বন ডাই অক্সাইড ইউজ হলো আর 6টা আরইউপি ইউজ হলো, আলটিমেটলি ফর্মেশন করলো আমার 12 পিজিএ, 12 পিজিএ। 12 পিজিএ মানে বুঝেইছো তোমরা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এই 12 পিজিএ থেকে আমার এরা রিডিউস হবে 12 পিজিএএলডি, ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড। ঠিক আছে, এই 12 পিজিএ থেকে দুটো পিজিএএলডি আমার গ্লুকোজ ফর্মেশন করবে। বাকি যে 10টা পিজিএএলডি আছে ওখান থেকে আমার 6টা আরইউবিপি আবার রিজেনারেট করে যাবে।
ঠিক আছে। এবার আমরা যদি দেখি এখানে মেন মলিকুলস বা এনজাইম যারা ইনভলভ তারা হচ্ছে নট এনজাইম, এটা মলিকুলসই বলছি। এনজাইম তোমরা জানো এনজাইমগুলো কি কি, একটা হচ্ছে আমার রুবিস্কো রুবিস্কো এনজাইম, একটা হচ্ছে আমার ট্রাইজ ফসফেট ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, এখানে এই দুটো এনজাইম হেল্প করছে। আচ্ছা, মেন মলিকুলস or the key molecules involved are RUBP. RUBP হচ্ছে রাইবোলোজ 1,5-bisphosphate which is a 5 carbon compound। ঠিক আছে, then PGA, PGA means 3-phosphoglyceric acid which is 3 carbon compound। ঠিক আছে, আচ্ছা then PGALD, PGALD এখানে ঢেকে গেছে, ওই লেখাটা হচ্ছে ফসফোগ্লিসারাইল অ্যালডিহাইড। ঠিক আছে, দেন হচ্ছে RUMP, RUMP হচ্ছে রাইবোলোজ মনোফসফেট। ঠিক আছে, আর দেন হচ্ছে রুবিস্কো, রুবিস্কো হচ্ছে রাইবোলোজ বিসফসফেস কার্বক্সিলেজ অ্যান্ড অক্সিজেনেজ। ঠিক আছে, এই এনজাইম ক্যাটালাইজ করে দ্য CO2 ফিক্সেশন। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখে নেই দ্য ফ্যাক্টরস উইচ এফেক্ট দ্য ফটোসিনথেসিস। ঠিক আছে, তো এই যে ফ্যাক্টরস গুলো আছে, কিছু হচ্ছে আমার ইন্টারনাল ফ্যাক্টর, কিছু হচ্ছে আমার এক্সটার্নাল ফ্যাক্টর। আমরা এক এক করে দেখে নিই। প্রথম ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে আমার ক্লোরোফিল কন্টেন্ট। ঠিক আছে, যদি আমার ক্লোরোফিল বেশি হয়, if there is more number of chlorophyll, then that time more light absorption takes place. Then age of the plant, young leaves যত কম বয়সী লিভ হবে that is more efficient। ঠিক আছে, then protoplasmic condition, healthy cytoplasm boost the reaction। সাইটোপ্লাজম যদি হেলদি হয়, এটা রিয়াকশনকে কি করবে, এই রিয়াকশনকে বুস্ট করতে হেল্প করবে। বুস্ট বলতে অ্যাকচুয়ালি আমি টোটাল কিন্তু ফটোসিনথেসিস বলছি, তার মানে এর মধ্যে আমার লাইট ফেজ ডার্ক ফেজ দুটোই আছে। বোঝা গেল? দেন লিপ অ্যানাটমি। ঠিক আছে, যদি আমার ইফ দেয়ার ইজ থিন কিউটিকল অ্যান্ড মোর স্টোমাটা প্রেজেন্ট দ্যাট উইল এনহান্স দ্য এফিসিয়েন্সি। থিন কিউটিকল অ্যান্ড মোর স্টোমাটা হলে আমার এফিসিয়েন্সি বাড়বে। দেন ইফ গ্লুকোজ বিল্ড আপস দ্যাট উইল স্লো ডাউন দ্য প্রসেস। যদি গ্লুকোজ আস্তে আস্তে অ্যাকুমুলেট করা শুরু করে, এটা কি করবে, এই প্রসেসটাকে স্লো ডাউন করে দেবে। ঠিক আছে, এছাড়া স্ট্রাকচার অ্যান্ড নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট যদি দেখি, দ্যাট উইল ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য রেট। ঠিক আছে, দ্য স্ট্রাকচার অ্যান্ড নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য ফটোসিনথেসিস রেট। এবার আমরা এক্সটার্নাল ফ্যাক্টরগুলো দেখে নিই। প্রথমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড বুস্ট দ্য রেট অফ ফটোসিনথেসিস আপ টু এ স্যাচুরেশন পয়েন্ট। ঠিক আছে, বিয়ন্ড দ্যাট নো ফার্দার ইনক্রিজ ইজ অবজার্ভ। CO2 যদি আস্তে আস্তে বাড়ে, ফটোসিনথেসিস বাড়বে, বাট আপ টু এ পয়েন্ট, আপ টু এ স্যাচুরেশন পয়েন্ট। স্যাচুরেশন হয়ে গেলে তারপর তুমি CO2 যতই বাড়াও আর আমার ফটোসিনথেসিস বাড়বে না। দেন ওয়াটার বা H2O, ওয়াটার শর্টেজ কজ দ্য স্টোমাটাল ক্লোজার। ঠিক আছে, হুইচ রিডিউস দ্য CO2 আপটেক অ্যান্ড লোয়ার দ্য ফটোসিনথেসিস রেট। যদি ওয়াটার শর্টেজ হয়, দ্যাট উইল, ওটা লিড করবে আমার স্টোমাটাকে বন্ধ করে দেবে। স্টোমাটা যদি বন্ধ হয়ে যায়, কি হবে, CO2 আপটেক বন্ধ হয়ে যাবে, কমে যাবে। CO2 আপটেক কমে গেলে অটোমেটিক্যালি আমার ফটোসিনথেসিস রেট কমে যাবে। তার মানে ওয়াটার শর্টেজ যদি হয়, আমার ফটোসিনথেসিস রেটও কমবে। দেন লাইট ইন্টেন্সিটি, মডারেট লাইট ইনক্রিজ দ্য ফটোসিনথেসিস। মডারেট লাইট ফটোসিনথেসিসকে বাড়ায়। টু মাচ লাইট ক্যান ড্যামেজ দ্য পিগমেন্ট অ্যান্ড ইনহিবিট দ্য প্রসেস। যদি লাইট খুব বেশি হয়, এটা কি করবে, এই পিগমেন্টকে ড্যামেজ করে দেবে এবং এই প্রসেসকে ইনহিবিট করবে। ব্লু অ্যান্ড রেড লাইট আর মোস্ট এফেক্টিভ। মেনলি যদি আমরা দেখি, ব্লু অ্যান্ড রেড লাইট আর দ্য মোস্ট এফেক্টিভ লাইট ইন ফটোসিনথেসিস প্রসেস, আর গ্রিন লাইট দ্যাট ইজ লেস এফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে আসি টেম্পারেচার। রাইজিং টেম্পারেচার ইনক্রিজেস দ্য rate of photosynthesis up to an optimum level. Beyond that, enzyme degeneration decrease the rate. সেম কার্বন ডাইঅক্সাইড মতো, টেম্পারেচার বাড়ছে, আমার ফটোসিনথেসিসও বাড়ছে, বাট আপ টু এ অপটিমাম লেভেল। আফটার দ্যাট কি হবে, এই যে এনজাইম যারা এইটা ক্যাটালাইজ করছে, সেই এনজাইমগুলো ডিনেচার করে যাবে। আর এই এনজাইমগুলো যদি ডিনেচার করে, আমার ফটোসিনথেসিস রেট এমনিতেই কমে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে অক্সিজেন। যদি অক্সিজেন বেশি হয়, হাই অক্সিজেন কনসেন্ট্রেশন প্রমোট দ্য ফটো রেসপিরেশন। অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়লে তাহলে আমার ফটো রেসপিরেশন হবে। ফটো রেসপিরেশন যদি হয়, কি হবে, RUBP কনভার্ট হয়ে যাবে ফসফোগ্লাইকোলেট। ঠিক আছে, এই ফসফোগ্লাইকোলেট হচ্ছে আমার একটা 2 কার্বন কম্পাউন্ড, ওকে বলা হয় C2 সাইকেল। এর ফলে কি হবে, আমার ফটোসিনথেসিসের যে এফিসিয়েন্সি ওটা কমে যাবে। মানে RUBP, রুবিস্কোর যে মেন ফাংশন, ওই ফাংশন ছেড়ে ও অন্য কিছু কাজ করবে, যেটা
আমার যে এফিসিয়েন্সি, ধরো আগে যদি 100% ফটোসিনথেসিস হচ্ছিল, ওখানে এখন 30 থেকে 40% হবে, বাকিটা আমার কি হবে, লস হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখে নেই হ্যাচ, স্ল্যাক অ্যান্ড কোয়ার্টজ পাথওয়ে। ঠিক আছে, একে বলা হয় C4 সাইকেল অলসো। ঠিক আছে, তো এই যে সাইকেল, ইট ইজ অ্যাডাপ্টেশন ফর প্ল্যান্ট ইন হট অ্যান্ড এরিড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এটা হট অ্যান্ড এরিড এনভায়রনমেন্টে দেখা যায়। এটা কি করছে, এটা মেনলি ইট মিনিমাইজেস দ্য ফটো রেসপিরেশন বাই স্পেশালি সেপারেটিং দ্য কার্বন ফিক্সেশন অ্যান্ড কেলভিন সাইকেল। ঠিক আছে, এ কি করছে, ফটো রেসপিরেশনটাকে মিনিমাইজ করছে সেপারেটিং দ্য কার্বন ফিক্সেশন অ্যান্ড কেলভিন সাইকেল। তোমরা দেখেছিলে, কারণ আমাদের যে কেলভিন সাইকেল ছিল ওটা 4টে স্টেপ ছিল। ঠিক আছে, প্রথম স্টেপটা ছিল আমার কার্বন ফিক্সেশন। তো এটা কি করছে, কার্বন ফিক্সেশন একটা জায়গায় করছে, কেলভিন সাইকেল একটা জায়গায় করছে। কার্বন ফিক্সেশন করছে ইন মেসোফিল সেল অ্যান্ড কেলভিন সাইকেল ইন বান্ডিল সেল। ঠিক আছে, ওটাই আমরা দেখে নিই। তো প্রথমে হচ্ছে আমার কার্বন ফিক্সেশন। এখানে কি হচ্ছে, CO2 ফিক্সড হচ্ছে, আগে তৈরি ফিক্সড হচ্ছিল ইনটু 3 কার্বন কম্পাউন্ড অর PGA বা ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড। ঠিক আছে, নট সরি PGA, দ্যাট ইজ PGA, বাট দ্যাট ইজ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার CO2 তৈরি হচ্ছে আমার 4 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, সেটা হচ্ছে অক্সালো অ্যাসিডেট বা OAA। ঠিক আছে, এবার এখানে যে এনজাইমটা আমার ক্যাটালাইজ করছে সেটা হচ্ছে আমার পেপ কার্বক্সিলেজ বা ফসফোফিনল পাইরুভেট কার্বক্সিলেজ। বোঝা গেল? ওখানে করছিল রুবিস্কো, আর এখানে করছে ফসফোফিনল পাইরুভেট কার্বক্সিলেজ। ঠিক আছে, আচ্ছা, এখানে কি হচ্ছে, ওই যে অক্সালো অ্যাসিডেট ওটা কনভার্ট হচ্ছে মালাট বা অ্যাসপার্টেটে, এবং এই কার্বন ফিক্সেশন কোথায় হচ্ছে, কার্বন ফিক্সেশন হচ্ছে আমার মেসোফিল সেলে। ঠিক আছে, দেন এই যে মালাট বা অ্যাসপার্টেটে কনভার্ট হলো এই অক্সালো অ্যাসিডেট, ওটা কি হবে, ট্রান্সপোর্ট হবে আমার বান্ডিল সিথ সেলে। ঠিক আছে, এটা আমার ট্রান্সপোর্ট হচ্ছে আমার বান্ডিল সিথ সেলে। ঠিক আছে, যেখানে ওই CO2টা কি হবে, ওই যে CO2 ডিকার্বক্সিলেটেড হবে, এর ফলে কি হবে, CO2 রিলিজ হবে। So this malate or aspartate will transport into bundle cell where it decarboxylated to release that CO2. এই যে CO2টা ওখানে রিলিজ হলো, ওটা আমার ইউটিলাইজ হবে আলটিমেটলি C3 সাইকেলে। ঠিক আছে, ওটা আমার কেলভিন সাইকেলে ইউজ হবে, যেখানে কিনা রুবিস্কো আছে। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু কার্বন ফিক্সেশনটা দুবার হচ্ছে। এখানেও একটা কার্বন ফিক্সেশন হয়েছে একবার, কার্বন ফিক্সেশন হয়ে ওটা কনভার্ট হয়ে গেল মালাট অ্যাসপার্টেটে। মালাট অ্যাসপার্টেট কি করবে, আবার আমার বান্ডেল সেলে এসে CO2 রিলিজ করবে। এবার ওখানে যেহেতু CO2 কনসেন্ট্রেশন বাড়ছে, ওখানে আবার আমার C4 সাইকেল শুরু হবে। ঠিক আছে, এখানে সরি C4 না, এখানে হচ্ছে C3 সাইকেল শুরু হবে। ঠিক আছে, C4 কেন, C4 হচ্ছে যেহেতু 4 কার্বন কম্পাউন্ড, বাট এখানে C3 কেন, এখানে হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, এবার এখানে C3 সাইকেল শুরু হবে। এবার C3 তে ওখানে রুবিস্কো প্রেজেন্ট আছে, ওখানে যেরকম ওর 4টে সাইকেলের পার্ট ছিল, সেই 4টে পার্টই ওখানে হবে। ঠিক আছে, আর এখানে এন্ড প্রোডাক্ট হবে আমার আলটিমেটলি গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই যে HSK পাথওয়ে, এর অ্যাডভান্টেজটা কি, এর অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ফটোসিনথেসিস আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড লাইট ইন্টেন্সিটি। যখন যেসব জায়গায় টেম্পারেচার খুব বেশি বা লাইট ইন্টেন্সিটি খুব বেশি, ওখানে ফটোসিনথেসিসের এফিসিয়েন্সিটা বাড়ায়। ঠিক আছে, আর দিস তোমরা এটা বুঝতেই পারছো, যেহেতু প্রথমে 4 কার্বন কম্পাউন্ড হচ্ছে, রুবিস্কোর কোনো ব্যাপারই নেই, তাহলে ইট রিডিউস দ্য ফটো রেসপিরেশন। যদি এটা না হতো, ওখানে আমার ফটো রেসপিরেশন হয়ে যেত। এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল হচ্ছে আমার কর্ন, সুগার কেন, সোরগাম। ঠিক আছে, এরপর আমরা এই C3 সাইকেল অ্যান্ড C4 সাইকেল আমরা এর ডিফারেন্সিয়েশন করে নেবো। আর আমাদের C2 সাইকেলও দেওয়া আছে। C2 সাইকেলটা হচ্ছে কি বললাম তোমাদেরকে, যেটা হচ্ছে ফটো রেসপিরেশন। যদি C3 সাইকেল দেখি, ওটা আমার কোথায় হচ্ছে, ওটা হচ্ছে আমার স্ট্রোমা বা ক্লোরোপ্লাস্টে। C4 সাইকেল কোথায় হচ্ছে, মেসোফিল সেল অ্যান্ড বান্ডিল সেল। C2 সাইকেল আবার সেম, স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট ওখানেই হচ্ছে, বাট ওখানে হচ্ছে কি, ওখানে অক্সিজেন ইউজ হচ্ছে। ঠিক আছে, এখানে প্রাইমারি এনজাইম রুবিস্কো, C4 এ শুধু হচ্ছে পেপ কার্বক্সিলেজ, আর C2 এ হচ্ছে রুবিস্কো। C3 সাইকেলে আমার প্রথম প্রডিউস হচ্ছে আমার 3টে কার্বন কম্পাউন্ড, দ্যাট ইজ 3 PGA। ঠিক আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 এ হচ্ছে 4 কার্বন কম্পাউন্ড, দ্যাট ইজ OAA বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল? আর C2 তে হচ্ছে আমার প্রথম তৈরি হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড, দ্যাট ইজ গ্লাইসিন। যদি আমরা C3 এফিসিয়েন্সি দেখি, দ্যাট ইজ লো ইন হট অ্যান্ড ড্রাই কন্ডিশন
whereas C4 cycle is high in hot and dry condition, আর C2 সাইকেলের এফিসিয়েন্সি হচ্ছে লো, এটা ওভারঅল যে এফিসিয়েন্সি লো ওভারঅল, কারণ এখানটাতে বললাম না অক্সিজেন ইউজ করে নিচ্ছে, তার মানে যতটা কাজ করার কথা ছিল ততটা কাজ করতে পারছে না। C3 সাইকেলে যদি এক্সাম্পল দেখি, দ্যাট ইজ মোস্ট প্ল্যান্ট, whereas C4 সাইকেল হচ্ছে আমার কর্ন অ্যান্ড সুগার কেন, আর C2 সাইকেল হচ্ছে অকার্স ইন অল প্ল্যান্ট, স্পেশালি যখন প্ল্যান্টগুলো প্রেজেন্ট আন্ডার স্ট্রেস, যখন স্ট্রেসের মধ্যে থাকে তখন C2 সাইকেল করে। আচ্ছা, এবার আমরা দেখে নেই এই যে ফটোসিনথেসিসের সিগনিফিকেন্সটা কি। যদি আমরা দেখি, এই ফটোসিনথেসিস ইজ দ্য প্রাইমারি মেথড অফ এনার্জি প্রোডাকশন ইন মোস্ট ইকোসিস্টেম। ঠিক আছে, এই ফটোসিনথেসিস হচ্ছে আমার প্রাইমারি মেথড অফ এনার্জি প্রোডাকশন ইন মোস্ট ইকোসিস্টেম। এরা কি করছে, ফর্ম দ্য বেস অফ দ্য ফুড চেইন। ঠিক আছে, দেন সেকেন্ড হচ্ছে অক্সিজেন প্রোডাকশন। এই ফটোসিনথেসিস কি করছে, রিলিজ দ্য অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার। দি অক্সিজেন ইজ এসেন্সিয়াল ফর এরোবিক অর্গানিজমস। এরোবিক অর্গানিজমসের জন্য এই অক্সিজেন খুবই ইম্পর্টেন্ট। দেন ফটোসিনথেসিস কি করছে, কনভার্ট দ্য অ্যাটমসফিয়ারিক CO2 ইনটু অর্গানিক কম্পাউন্ডস। এর ফলে কি হচ্ছে, রিডিউস দ্য গ্রিন হাউস এফেক্ট। দেন এগ্রিকালচারে কি ইউজ হচ্ছে, ফটোসিনথেসিস হেল্প করছে আমার, যদি আমরা ফটোসিনথেসিস বুঝতে পারি, ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য ফটোসিনথেসিস, দ্যাট উইল হেল্প ইন ইমপ্রুভ দ্য ক্রপ ইল্ডস অ্যান্ড ফুড প্রোডাকশন। এটা আমাদেরকে ক্রপ ইল্ডস আর ফুড প্রোডাকশনে বাড়ানোয় হেল্প করবে। আর আলটিমেটলি হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স। দিস ফটোসিনথেসিস মেনটেন দ্য ব্যালেন্স বিটুইন অক্সিজেন অ্যান্ড দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এনভায়রনমেন্ট। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা ফটোসিনথেসিস দেখেছি। ফটোসিনথেসিস, ফটো মানে লাইট, সিনথেসিস ইন দ্য প্রেজেন্স অফ লাইট, দ্যাট ইজ ফটোসিনথেসিস। ঠিক আছে, কেমোসিনথেসিসটা কি? Chemosynthesis is the process by which certain bacteria and archaea use the chemical energy from inorganic molecules. ঠিক আছে, এই যে কেমিক্যাল এনার্জি ফ্রম ইনঅর্গানিক মলিকুল নিল, ওটা কি কাজে লাগবে, ওটা হেল্প করবে টু প্রডিউস দ্য ফুড। কোথায় আমরা এই কেমোসিনথেসিস দেখতে পাই? কমন ইন এনভায়রনমেন্ট হোয়ার দেয়ার ইজ ল্যাক অফ সানলাইট সাচ এজ ডিপ সি হাইড্রোথার্মাল বেডস। যেখানে সানলাইটের অভাব সেখানে কেমোসিনথেসিস হবে। ঠিক আছে, এবার কেমোসিনথেসিস যদি, বা এগুলো তোমার অনেক জায়গাতেও কেমোসিনথেসিস হয় খুব হার্শ কন্ডিশন। ঠিক আছে, মানে যেখানে নর্মাল যে অর্গানিজমস বা ব্যাকটেরিয়া এরা থ্রাইভ করতে পারবে না বা বাঁচতে পারবে না, সেই সব জায়গাতে এই কেমোসিনথেসিস দেখা যায়। এবার এই কেমোসিনথেসিস কি করছে, ফর্ম দ্য বেসিস অফ ইকোসিস্টেম ইন এক্সট্রিম এনভায়রনমেন্ট, সাপোর্ট দ্য ইউনিক বায়োলজিক্যাল কমিউনিটি, যেটা তোমাদেরকে বললাম। এবার কিছু কেমোসিনথেসিস যে ব্যাকটেরিয়ার আমরা এক্সাম্পল পড়বো। প্রথম হচ্ছে আমার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। দিস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কনভার্ট দ্য অ্যামোনিয়া টু নাইট্রেট ফর দ্য এনার্জি, যেমন নাইট্রোজোমোনাস নাইট্রোব্যাক্টার। দেন সালফার ব্যাকটেরিয়া। সালফার ব্যাকটেরিয়া ইউজ দ্য হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে আমার হাইড্রোজেন সালফাইড টু প্রডিউস ফুড, দ্যাট ইজ থায়োব্যাসিলাস অ্যান্ড বেগিওটা। ঠিক আছে, দেন আয়রন ব্যাকটেরিয়া। This iron bacteria oxidize the iron to gain energy for food production, যেমন গ্যালিওনেলা লেপ্টোথ্রিক্স। বোঝা গেল? দেন হচ্ছে আমার হাইড্রোজেন ব্যাকটেরিয়া। দিস হাইড্রোজেন ব্যাকটেরিয়া ইউটিলাইজ দ্য হাইড্রোজেন গ্যাস ফর ফুড প্রোডাকশন, যেমন হাইড্রোজেন ব্যাকটেরিয়া আর রাস্টোনিয়া ইউট্রোফা। বোঝা গেল? একটা হচ্ছে হাইড্রোজেন ব্যাকটেরিয়া, একটা হচ্ছে রাস্টোনিয়া ইউট্রোফা, আর আলটিমেটলি কার্বন ব্যাকটেরিয়া। This carbon bacteria use the carbon compounds as their energy source during chemosynthesis. এরা কার্বন কম্পাউন্ডস কে ইউজ করছে তাদের এনার্জি সোর্সে। ঠিক আছে, as their energy source during the chemosynthesis, যেমন মিথানোমোনাস মিথাইলোকোকাস। বোঝা গেল? তো আমরা কি পড়লাম, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করছে, অ্যামোনিয়া ইউজ করছে, সালফার ব্যাকটেরিয়া ইউজ করছে হাইড্রোজেন সালফাইড, আয়রন ব্যাকটেরিয়া অক্সিডাইজ দ্য আয়রন, হাইড্রোজেন ব্যাকটেরিয়া ইউটিলাইজ দ্য হাইড্রোজেন গ্যাস, অ্যান্ড কার্বন ব্যাকটেরিয়া দ্যাট ইউজ কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে আজ তোমাদের এতটা অবধি থাক। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার এর চেষ্টা করব। থ্যাংক ইউ। আশা করি আজকের টপিকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। কনসেপ্ট ক্লিয়ার করলে একটু করলে নেটের দিকে এগিয়ে যাওয়া যায়। নেক্সট ক্লাসে আবার দেখা হবে উইথ নিউ টপিক অ্যান্ড নিউ ক্ল্যারিটি।
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। বেল আইকনটা অন করে রাখো সো দ্যাট কোনো আপডেট মিস না হয়। টিল দেন, স্টে ফোকাস অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড।